আসসালামু আলাইকুম। সালাম দিলাম। তো আমার কি কোনো অংশে কম হয়ে গেল? বলেন। আমি আপনাকে সালাম দিলাম, এর কারণে আমার কোনো অংশে কি কম হয়ে গেল? বা আপনি সালামের উত্তর নিলেন, তার কারণে কি আপনার কোনো অংশে কম হয়ে গেল? যায়নি। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। দোয়া করলাম। তো আমি যদি কাউকে দোয়া করি, আমার কোনো অংশে কি কম হয়ে যাবে? বা আপনি যদি কাউকে দোয়া করেন, আপনার কি কোনো অংশে কম হয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে আমরা একজন আরেকজনকে কেন সালাম দিই? একজন আরেকজনকে কেন সালাম দিই না বা দোয়া কেন করি না? কারণটা কি? তাহলে কোনো কারণ আছে? আমার তো মনে হয় কোনো কারণ নেই, তবে হ্যাঁ একটা কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা খুব ছোটোবেলা থেকেই স্যার ম্যাডামদের সালাম দিতে দিতে বড় হই। অর্থাৎ আমাদের একটা অভ্যস্ততা তৈরি হয় যে সালাম দিলে হয়তো কেউ স্যার ম্যাডাম হয়ে যাবে, নয়তো সালাম দেওয়ার উপযুক্ত লোক হচ্ছে স্যার ম্যাডাম, বা সালাম শুধুমাত্র স্যার ম্যাডামদের জন্য, বা মসজিদের ইমাম মর্জেন তাদের জন্য, বা একটু দাড়ি টুপি আছে তাদের জন্য। কিন্তু বিষয়টা কি আসলে তেমন না? বিষয়টা একদমই তেমন না। বিষয় হচ্ছে সালামের অর্থ আগে জানতে হবে। আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ দোয়া। দোয়া তাহলে কাদের করা যায়, কাদের করা যায় না? দোয়া সবাইকে করা যায়, যায় না? আমি আপনাকে দোয়া করলাম, দোয়া করতে কি আমার পাসপোর্ট করা লাগবে, নাকি কোনো রেজিস্ট্রেশন করা লাগবে? দোয়া তো করাই যায়। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সবার উপর শান্তি বর্ষিত হোক। ক্ষতি কি? আমি বললে যদি আপনার উপর শান্তি বর্ষিত হয়, তাতে আমার ক্ষতি কি? এখন বিষয়টা কি এরকম যে আপনার উপর যদি শান্তি বর্ষিত হয়, তাহলে আমি বলেছি তার কারণে আমার অংশ থেকে কিছু শান্তি নিয়ে আপনার উপর বর্ষণ করা হবে, এরকম কিছু? বা আপনার উপর শান্তি বর্ষিত হলে আমার কোনো অংশে কম হয়ে যাবে, এরকম কিছু? না, মোটেও তেমন কিছু না। তাহলে আমরা কেন একজন আরেকজনকে সালাম দিই না? সালাম দেওয়া উচিত, দেখা হলেই সালাম দেওয়া উচিত। তো এটাই, আমরা অনেকে রাস্তাঘাটে দেখা হলে প্রথমে কী করি? ভাই ভালো আছেন, ভাই ভালো আছেন। এখন এই কথা বললে হয় কি, আমাদের অনেক সময় মিথ্যা কথা বলতে হয়, ভেতরের চাপা কান্না লুকিয়ে অভিনয় করতে হয়। সেটা কেমন? না, আমার মনে খুব কষ্ট আছে এই মুহূর্তে, আমি ভালো নেই। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। একদম ডাহা একটা মিথ্যা কথা বললাম। আমার ভেতরে কষ্ট, আমি ভালো নেই, কিন্তু আমার বাধ্য হয়ে আপনার সামনে আমাকে অভিনয় করতে হচ্ছে যে হ্যাঁ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি ভালো আছি। মিথ্যা কথা বলতে হয়। কিন্তু এটা না বলে যদি দেখা হলে বললেন যে ভাই আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সে জবাব দিল আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, অবরাকাত, বরকত বর্ষিত হোক। তো এটাই, দেখা হলে আমরা একে অপরকে সালাম দেওয়া উচিত, আমাদের উচিত। এটা আমাদের প্র্যাকটিস করা উচিত। আসলে সমাজে এটা একেবারেই বিলুপ্ত। হয়তো আমাদের ভেতরে একটা অহংকার কাজ করে, অথবা কোনো একটা অজ্ঞতা বা মূর্খতা, যার কারণে আমরা এটা করি না। হয়তো ভাবি যে কাউকে সালাম দিলে সে হয়তো আমার থেকে বড় হয়ে গেল বা তার সম্মান বেশি হয়ে গেল। এগুলো ভুল ধারণা। তো চেষ্টা করবো আমরা এই ভুল থেকে বেরিয়ে আসার, এবং সালামের এই যে প্রচলনটা, দেখা হলেই একজন আরেকজনকে সালাম দেওয়া, এটা আবার শুরু করার চেষ্টা করবো আমরা। সেটাই উচিত, সেটাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।